ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে আমার হাবিব, আপনি যে চেহারাটা আসমানের দিকে তুলে রাখেন, আমি আল্লাহ সেটা কিন্তু দেখি। সুবহানাল্লাহ। মুখে বলেন না, আমি এখনো পর্যন্ত খুঁজেছি, কোরআনে তো নাই, আমি হাফিজে কোরআন, আমার জানা আছে কোরআনে কি আছে না আছে। হাদিসের মধ্যে আমি এখনো পর্যন্ত আমার পড়ালেখায় পাই নাই যে আমাদের নবী একবার মুখে দোয়া করেছিলেন, করেন নাই। মনের মধ্যে থাকলে সেটি তো আমি জানি না, কিন্তু ওই যে চেহারা আসমানের দিকে তুলেছেন, রব্বে কায়নাত চেহারা আসমানের দিকে তোলার কারণে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ বলেছেন, আমি দেখি আপনি চেহারাটা আসমানের দিকে তুলে রাখেন, ঠিক আছে, আল্লাহ সেই দিকে কিবলাকে পরিবর্তন করে দিবেন যেই দিকে পরিবর্তন করলে আপনি খুশি হয়ে যান। যদিও আমরা নবীদের মধ্যে তুলনা না করতে আমাদেরকে বারণ করা হয়েছে, হাদিসে নিষেধ করা হয়েছে নবীদের মধ্যে তুলনা করা উচিত নয়, কিন্তু আমি যেহেতু আমার নবীর উম্মত, আমার দিলের একটু খায়েশ যে এই কথা একটু বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, তিনি তাকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, তখন তার মুখ থেকে একটি কথা বেরিয়েছিল। কথাটি এর আগে কখনো কেউ বলে নাই, তিনি প্রথমে বলেছেন। কথাটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। তিনি নিজে বলছেন আমার জন্য আল্লাহ যথেষ্ট। আর আমার নবীকে আল্লাহ নিজে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমি তুলনা দিচ্ছি না, কিন্তু আমি বুঝাচ্ছি যে আল্লাহর খলিল থেকে আল্লাহর হাবিবের মর্যাদা বেশি। যাই হোক, কিবলা পরিবর্তন হওয়ার পরে কানাগুসা বিশেষ করে ইহুদিদের মধ্যে, মুনাফিকদের মধ্যে, যে এটা কোনো নবী হলেন, 2 দিন এদিকে ফিরে নামাজ, 2 দিন ওদিকে ফিরে নামাজ, এটি তো কোনো নেক কাজ নয়, এরা তো নেককার নয়, এরা বদকার, আমরা নেককার। ইহুদিরা বললো আমরা নেককার, কারণ কি? কারণ আমরা ওদিকে ফিরে নামাজ পড়ি আর এরা এদিকে ফিরে নামাজ পড়ি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত আমি এখন আলোচনা করব, সেই আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে নেকি মানে এদিকে ফিরা আর ওদিকে ফিরার নাম নয়, আসল নেকি কাকে বলে আল্লাহ সেটি নিজে জানিয়ে দিয়েছেন। এই হচ্ছে শানে নুজুল। এখন আমি আয়াতে চলে আসি। আল্লাহ পাক বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নেকি এটির নাম নয় যে তুমি কিবলা বা তোমার মুখ উত্তরে পূর্ব দিকে ফিরাবে নাকি পশ্চিমে ফিরাবে, এটি আল্লাহর নির্দেশ, ঠিক আছে, কিন্তু এটি দিয়ে নেকি মাপা হয় না। ওয়ালাকিন্নাল বিররা, বরং আসল নেকি হচ্ছে, এখন থেকে গুনতে হবে আমাদেরকে নেকি কি। আসল নেকি হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আসল নেকি হচ্ছে ঈমান আনা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি এবং নবীদের প্রতি। এটি আসল নেকি। আমি যখন প্রথমে এই আয়াত পড়ি আমিও চমকে গিয়েছিলাম, কারণ আমরা নেকি শুরু করি নামাজ থেকে, নামাজ রোজা হওয়ার জায়গা, তাই না? কিন্তু আমরা কেউ এটা চিন্তাও করি না যে সবচেয়ে বড় নেকি হচ্ছে আপনার ঈমানকে মজবুত করা। সবচেয়ে বড় নেকি ঈমানকে মজবুত করা। হাজিরিন, আমি সবচেয়ে বেশি অভাব অনুভব করি আমাদের ছোটকালের শিক্ষা প্রতিষ্ঠান মক্তবের। কারণ আমাদের ইসলামী বুনিয়াদী শিক্ষা আমরা পেয়েছি মক্তবে, এখন মক্তব সিস্টেমটা উঠে যাচ্ছে বা উঠেই গেছে। এই জন্য আমাদের যে শিশুরা বড় হচ্ছে এরা বুনিয়াদী ইসলামী শিক্ষাটা পাচ্ছে না, আমরা পেয়েছিলাম। এজন্য আমরা মক্তবে ইমানে মুফাসসাল মুখস্থ করেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মনে আছে এগুলো আপনাদের? এইগুলো হাদিসের কথা, হুজুর বানিয়ে বলেন নাই, হুজুর ঠিকই বলেছিলেন, আমরা ঠিকই শিখেছিলাম। শিখে যে এসেছেন এই জন্য আজকে ওয়াজে বসতে পেরেছেন, না হলে তো কোন দিকে আউট হয়ে যেতেন। মক্তবের চাইতে জরুরি কোনো প্রতিষ্ঠান হতেই পারে না। আপনাদের এলাকায় যদি মক্তব থাকে চালিয়ে যান, না থাকলে যদি সকালে সম্ভব নাও হয় রাতে একদিন
প্রত্যেক দিন সম্ভব না হলে সপ্তাহে একদিন মসজিদের ইমাম সাহেবকে অথবা আরেকজন আলিমকে হাদিয়া দিয়ে এনে হলেও একটু নামাজ কালাম শেখানোর ব্যবস্থা করুন। আল্লাহর কসম করে বলছি, এই ফিতনার যুগে এটি খুবই কাজে লাগবে। আল্লাহ কি দিলেন? নেকির ফিরিস্ত। যে নেকি মানে প্রথমেই ইমান আনতে হবে। কয়টা বিষয়ের উপর? 5টা। আমাদের ইমানে মুফাসসালের মধ্যে আছে যে ইমান আনতে হবে মূলত 6টি বিষয়ের উপর। এখানে আল্লাহ তাকদীরের বিষয়টা বাদ দিয়েছেন, কারণ অন্য জায়গায় আলোচনা করেছেন। এখানে দিয়েছেন 5টা। আল্লাহর উপর ইমান, আখিরাতের উপর ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আসমানি কিতাবের প্রতি ইমান, নবীদের প্রতি ইমান। এগুলো একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমে আল্লাহর উপর ইমান। আল্লাহর উপর কি ইমান? আল্লাহর উপর প্রথমে ইমান যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা। এখন এই কথাগুলো আমাদের জন্য এত গভীর মনে হচ্ছে না, কারণ আমরা তো এগুলো জানি। কিন্তু আশ্চর্যের বিষয়, বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে ধরনের পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনগুলো ভবিষ্যতে আমাদের শিশুদেরকে যে জায়গায় নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, এমন নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নিয়ে আসা হচ্ছে ধীরে ধীরে। একদিনে নয়, আস্তে আস্তে তারা কেউ না কেউ ছোট্ট একটা নাস্তিক গোষ্ঠী প্ল্যান করছে যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বান্দাকে দূরে সরিয়ে মানুষকে বানরের সন্তান বানিয়ে, নাস্তিক বানিয়ে, বেহায়া বানিয়ে রেখে দেওয়ার একটি পায়তারা শুরু হয়েছে। এই জন্য এখন থেকে এইগুলো আমাদেরকে আমাদের পরবর্তীদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দেওয়া উচিত যে আমি থাকি না থাকি আমাদেরকে এটি প্রথম বিশ্বাস করে নিতে হবে যে আমাকে আল্লাহ বানিয়েছেন। সহজ হিসাব। 2 নম্বর, আল্লাহ শুধু যে আমাকে বানিয়েছেন তা নয়, আমি আল্লাহর কাছে আবার ফিরেও যাব। 3 নম্বর, আমার হায়াত মৌত, আমার রিজিক সব কিছুর মূলে আল্লাহর ইচ্ছা। যেহেতু আল্লাহ সব দিচ্ছেন, অতএব আমার কোন ঠেকা পড়েছে যে আমি অন্য কারো ইবাদত করব? কারণ আমি অন্য কারো মুখাপেক্ষী নই। যেহেতু আমার সব কিছু আল্লাহ দিচ্ছেন, তাই আমি একমাত্র আল্লাহকে সিজদা করি। সহজ হিসাব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর প্রতি বিশ্বাস সবচেয়ে বড় নেকির কাজ। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস পাকাপোক্ত করেছে সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে লাভবান। আল্লাহর নবীর কাছে এক গ্রাম্য ব্যক্তি আসলেন, এসে বলে, এক বেদুইন কিসিমের, ইয়া রাসূলুল্লাহ, লম্বা কথা আমি বুঝি না, আমাকে এক লাইনে বলে দেন কি করতে হবে। মানুষ মাঝে মাঝে থাকে না এই টাইপের, একটু লম্বা কথা বুঝি না, এক লাইনে বলে দেন কি করব। ওই এক লাইন। আল্লাহর নবী বললেন, যদি এক লাইনে বলতে হয় তাইলে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি এটা স্বীকার করে নাও যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে এই ঈমানের উপর সারা জীবন টিকে থাকো। মুসিবত তো এখানে, ঈমান আনাটা সহজ, ওই ঈমানের উপর টিকে থাকা। অতএব হাজিরিন, সবচেয়ে বড় দৌলত হচ্ছে দৌলতে ঈমান। আল্লাহর সৃষ্টির মধ্যে ঈমানের চাইতে বড় দৌলত আর নাই। আপনি যদি মনে করেন রাস্তায় হাঁটার সময় যেভাবে দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়ে নেন অথবা পানবিড়ি কিনে খেয়ে নেন, এভাবে ঈমানও দোকানে কিনতে পাওয়া যাবে, বুখার স্বর্গে বাস করছেন। ঈমানের জন্য শ্রম দিতে হয়। নতুন যারা এসে ইসলাম কবুল করতো তারা বড় বেটাগিরি করে বলতো আমরা ঈমানদার হয়ে গেছি। আল্লাহ আটকে দিলেন, কুরআনে বললেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। হে রাসূল, ওই গ্রাম থেকে লোকেরা এসে ইসলাম কবুল করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েই দাবি করে আমরা ঈমানদার হয়ে গেছি। কুল লাম তুমিনু, আপনি বলুন তোমরা এখনো ঈমানদার হও নাই। তাইলে ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছে, ঠিক আছে। কারণ কি? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে পৌঁছে নাই। ঈমান অন্তরে ওইখানে, এখান থেকে ওইখানে পৌঁছাতে অনেক মেহনত লাগে। আর এর সবচেয়ে সহজ ব্যবস্থা আমি শিখিয়ে দেই। যেভাবে আপনি বাসায় গিয়ে ফ্রিজ খুলে হাত ঢুকালে ঠান্ডা লাগবে, কারণ ফ্রিজের পরিবেশ ঠান্ডা। আগুন পোহানোর জন্য আগুন জ্বালিয়ে পাশে বসেন কেন? উত্তাপ লাগবে। যে কোনো কিছুর পাশে বসলে ওইটার প্রভাব আপনার উপর পড়বে। যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, যাদেরকে আমরা ওলি আল্লাহ বলি, যারা আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক রেখেছেন, এদের পাশে গেলে এদের মধ্যে ঈমানের যে তেজ আছে সেই তেজ আপনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লাউ উযিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লা রাজাহা। আমার সাহাবী আবু বকরের ঈমানকে এক পাল্লায় তোলা হলে আর বাকি तमाम মানুষের ঈমানকে এক পাল্লায় তোলা হলে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে।
কেন? কারণ আবু বকর যে নুরানি চেহারা দেখেছেন, আবু বকর যার সামনে দাঁড়িয়ে যার হাতে হাত থেকে ইসলাম কবুল করেছেন, তাকে তো আপনি আমি পাই নাই। ওই নুরানি চেহারার কারণে আবু বকরের ঈমান তেজ হয়েছে। উলামায়ে কেরাম বলেছেন আবু বকরের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে পুরো 3 দিন 3 রাত হিজরতের সময় গারে সৌরের গুহায় একমাত্র নবী এবং আবু বকর ছিলেন। ওই সময় আবু বকর যা হাসিল করার ওই দিক থেকে করে ফেলেছেন। কি করেছেন আবু বকর জানেন, তার নবী জানেন, আর তাদের খুদা জানেন। আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু ঈমান হাসিল করার আমি অনেক উলামাকে জিজ্ঞেস করেছি ব্যক্তিগতভাবে, ঈমান হাসিল করার সবচেয়ে সহজ মাধ্যম কি? ঈমান হাসিল করার একটা মাধ্যম নয়, অনেকগুলো আছে। অনেক সময় কি হয়, ওয়াজের মাহফিলে কোনো একটি হৃদয় বিদারক আবেগপূর্ণ ঘটনা শুনে আপনার দিলের মধ্যে কান্না আসতে পারে, বাট এইগুলা নর্মালি খুব সামান্য সময়ের জন্য। ওইখানে গিয়ে যেই মাত্র হাকিমপুরি জর্দা দিয়ে একটা পান খাবেন, ওই ঈমান একটু বের হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যারা ঈমানদার ওদের সাথে বন্ধুত্ব করুন। ওলি আল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আপনি যদি আল্লাহর বন্ধুর বন্ধু হয়ে যান, তাহলে অটোমেটিক্যালি আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এটা সহজ, সবচেয়ে সহজ। 2 নম্বর, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান কি? আখিরাতের প্রতি ঈমান হচ্ছে আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। কিভাবে? দেখেন একটু চিন্তা করে গভীরভাবে। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। খালি এই চিন্তা করলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, বরং আরো 2টা গুনাহ এক্সট্রা করবেন। দয়ালু আছেন, মাফ করে দিবেন, বাদ দিই নামাজ পড়া, এইটা। কিন্তু যদি সেই সাথে আপনার এটাও মনে থাকে যে আল্লাহ ডান্ডাও দেবেন, জাহান্নামও প্রস্তুত করে রেখেছেন, তাহলে বাধ্য হয়ে বাবা পড়তে হবে নামাজ। আখিরাতের বিচার মানুষকে ঠিক রাখে। গাড়ির 1 চাকা দিয়ে গাড়ি চলে না, কমসে কম 2 চাকা লাগে। এদিকে আশা, এইদিকে ভয়, এইদিকে আশা, এইদিকে ভয়, মানুষের জীবনকে ব্যালেন্স রাখে। এটি আল্লাহর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ কুরআন শরীফে মুফাসসিরিন বলেছেন, কোরআনের তাফসীর যারা করেছেন, যে কোরআনের প্রত্যেকটি পৃষ্ঠায় হয় ডিরেক্টলি অথবা ইনডিরেক্ট ভাবে আল্লাহ একবার না একবার আখিরাতের ব্যাপারে খুঁজে আমাদেরকে দিয়েছেন। কারণ কি? একমাত্র আখিরাতের চিন্তাই আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে, অন্য কিছুই পারবে না। আখিরাত ভয়ঙ্কর, আখিরাত আসলেই ভয়ঙ্কর। এবং আখিরাত কখন? পরে হবে, তাই না? না, পরের আখিরাত পরে হবে। আমাদের নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু কামাত আলাইহি কিয়ামাতুহু। একজন মানুষ যখন মারা যায়, তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায়, তাই না? পরের কিয়ামত পরে আসবে। আপনি কবরে চলে গেলেন, আপনার কিয়ামত তো তখন থেকে শুরু। এবং হাদিসে এসেছে আখিরাতের জীবনের সবচেয়ে কঠিন স্তর হচ্ছে কবর। যে ব্যক্তি কবরের ধাপটা সুন্দর মতো পার হতে পেরেছে, তার পরবর্তী ধাপগুলো সহজ থেকে সহজ, আরো সহজ, আরো সহজ হয়ে যাবে। আর আল্লাহ না করুক যে এখানে আটকে যায়, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এটা বড় ভয়ঙ্কর জায়গা। কেউ নাই একা, কেউ নাই একা, অন্ধকার, যে এখানে আটকে যায়, তার পরবর্তী ধাপগুলো খালি কঠিন হবে। হাজিরিন, আল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে। আমাদের নবী প্রত্যেক নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমাকে কবরের আযাব দিও না। অথচ নবীদেরকে আল্লাহ এমনিতেই কবরের আযাব দেন না, তবুও দোয়া করতেন। এজন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমল শিখিয়ে দিয়েছেন। হে আমার উম্মত, 2টা কারণে বেশি কবরের আযাব হয়, খেয়াল রেখো। একটা হচ্ছে প্রস্রাবের পরে ঠিক মতো পাক না হলে, অর্থাৎ পাক না পাকের খেয়ালটা না করলে। আছে না কিছু মানুষ যে পাক না পাকের খেয়াল রাখে, যে কিন্তু জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, সিটা পড়তেছে, হয়তো খবরদার করা যাবে না। মানুষের গীবত করলে কবরে আযাব হয়, আর বেপরদা হয়ে চললে কবরে আযাব হয়, এইগুলো। আবার প্রত্যেক রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন। আমাদের নবী বলেছেন, সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবর। যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তাবারাকাল্লাযী তিলাওয়াত করবে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবেন। দেখেন, প্রত্যেক দিন সূরা মুলক তিলাওয়াত করতে লাগবে 5 মিনিট। হাফিজে কোরআন হলে তার কমই লাগবে। প্রত্যেক দিন 5 মিনিটের বিনিয়োগ, আর এর বিনিময়ে যে প্রফিট আসতেছে সেটি অনন্তকালের আযাব থেকে মুক্তি। এটাই হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। আমাদের নবী বলেছেন, আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ। আল্লাহর সাথে ব্যবসা করো, আল্লাহর সাথে ব্যবসা করার বিনিময়ে জান্নাত পেয়ে যাবে।
ব্যবসা মানুষের সাথে করবেন, ঠিক আছে, মূল ব্যবসা আল্লাহর সাথে। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে তার মুমিন বান্দাদের জানমাল কিনে নিয়ে যান। আপনি প্রকৃত মুমিন মানে আপনার জানমালের মালিকানা আল্লাহর। আল্লাহ নিয়ে গেছেন, যখন ডাক দিবেন দিয়ে দিতে হবে। এর বিনিময়ে কি? এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আখিরাতকে ভুলে যাবেন না, আখিরাতকে ভয় পাবেন। এই ভয় পাওয়াটা দরকার। এই ভয় পাওয়া আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে। আখিরাতের জীবনটা কবর থেকে শুরু হয়। আমরা জানি, হাদিসে পেয়েছি, আমাদেরকে কবরে 3টা প্রশ্ন করা হবে, তাই না? 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। কোন হাদিসে এসেছে, কোন হাদিসে এসেছে ওয়া মাযা তাকুলু বিহাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ নবী সম্পর্কে প্রশ্ন সোজা হিসাব। আর হাসরের ময়দানে আমাদেরকে প্রাথমিকভাবে 5টা প্রশ্ন করা হবে, হাদিসে এসেছে 5টা। প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার হায়াত সম্পর্কে, তোমাকে আমি 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, কি করেছো, জবাব দাও। দেখো কে জবাব দিতে পারে, বল, কেউ পারবে? 2 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছে, জবাব দাও। বৃদ্ধ বয়সে তাসবিহ বললে হবে না, ওইটা তো বাদের পরের কথা। যৌবন বয়সে কি করেছো, হিসাব দাও। 3 নম্বর আন মালিহি মিন আইন ইকতাসাবাহু। সম্পদ কিভাবে অর্জন করেছো, হিসাব দাও। হালাল হারামের বাস বিচার ছিল নাকি যা পেয়েছো পকেটে ঢুকিয়ে নিয়েছো। ওয়া ফিমা আনফাকাহু, কোন জায়গায় ব্যয় করেছো, হিসাব দাও। কষ্ট করে সিএনজি চালিয়ে রুজি করলেন, হালাল রিজিক, হালাল রিজিক আলহামদুলিল্লাহ, গিয়ে জুয়া খেলা শুরু করে দিলেন, অথবা সুদে আরেকজনকে ধার দিয়ে দিলেন। এর চেয়ে নিকৃষ্ট জিনিস আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ না ছাড়ো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি কৌল কয়েকদিন আগে পড়েছিলাম। তিনি বলেছেন সুদকুরকে কবর দেওয়ার সময় দরকার হচ্ছে একটি তরবারি সাথে দিয়ে দেওয়ার, কারণ কিয়ামতের দিন উঠে আল্লাহর সাথে ফাইট করতে হবে। তিনি একটি মস্করা করে বলেছেন, কিন্তু কথার মধ্যে ওজন রয়েছে। আল্লাহর ওয়াস্তে যাদের এই অভ্যাসগুলো আছে, লুকিয়ে লুকিয়ে ছেড়ে দিন, কাউকে বলার দরকার নেই, লুকিয়ে লুকিয়ে ছেড়ে দিন। হালাল পথে রুজি রোজগার করে জীবন চালানো যায়, কসম করে বলছি, মানুষ চালিয়েছে। দুনিয়ার মধ্যে সেরা সেরা ধনী মুসলমানদের মধ্যে ছিল যারা কখনো এই সকল নাপাকিতে হাত দেয় নাই, যেটা বলছিলাম। আর শেষ প্রশ্ন 5টা আখিরাতে। প্রথমটা হচ্ছে আপনার পুরো জীবন সম্পর্কে, 2 নম্বরটা যৌবনের শক্তি সম্পর্কে, 3 নম্বরটা সম্পদ কিভাবে অর্জন করেছেন সেটা সম্পর্কে, 4 নম্বরটা সম্পদ কিভাবে ব্যয় করেছেন সেটা সম্পর্কে, আর 5 নম্বরটা হচ্ছে ওয়ামাজা আমিলা ফিমা আলিমা। আপনি যা ইলম অর্জন করেছিলেন সে অনুযায়ী কি আমল করেছেন সেটা। সার্টিফিকেট দেখানো লাগবে না আল্লাহকে, কি কি ডিগ্রি অর্জন করেছেন, আমল কি করেছেন সেটার হিসাব দিতে হবে। তাইলে আমাদের কি উচিত নয় ভাইয়েরা, 3টা আর 5টা এই 8টা প্রশ্নের জবাব এখান থেকে রেডি করে এরপরে মরবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আল্লাহর ফরমাবরদার বান্দা না হয়ে কিন্তু মরতে পারবে না। আল্লাহ নিষেধ করেছেন মরো না, কারণ মরলে খবর আছে। জীবন যেভাবেই কাটান, যাই করেন না কেন, যাই করেন না কেন, ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনে যদি কোনো ফায়দা না হয়, খামাখা টাইম নষ্ট করে তো লাভ নাই। যাদের এখনো পাক পাকিজার প্রতি খেয়াল নেই, পাক সাফ হয়ে থাকুন। যারা এখনো বেনামাজি, কোনো দরকার নাই এসব ওয়াজ শোনার। প্রথমে নামাজ শুদ্ধ করে নিন, নামাজের অভ্যাস করে ফেলুন। যার আমল নামার মধ্যে নামাজ নাই, আল্লাহ তাকিয়েও দেখবেন না ওই ব্যক্তি আর কিছুই করেছে কিনা। এটা দায়িত্ব নিয়ে আমি বলছি, না হলে কিয়ামতের দিন আমার গর্দানে আপনি ধরবেন, এ ভুল বলেছেন, নামাজ না পড়ে তো আমি টেনটেন করে বেহেশতে চলে যাচ্ছি। পারবেন না, কখনোই পারবেন না। বরং আপনার যদি ফরজ নামাজের পরে একটু নফল নামাজও থাকে হাতে, তাহলে সুবিধা কি হবে? কিয়ামতের দিন যদি কোনো ফরজ নামাজ এরকম থাকে যে আপনি ভুলবশত হয়তো বিনা উযুতেই পড়ে ফেলেছেন, কি খেয়াল করেন নাই বা আল্লাহ কবুল করেন নাই, নষ্ট হয়ে গেছে, তো ফেরেশতারা বলবেন আল্লাহ এর 7-8টা নামাজের অভাব আছে, ফরজ নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখা আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবেন না, নফল কিছু আছে। আল্লাহ বলবেন এগুলোকে উপরে তুলে ফরজের জায়গা গ্যাপ পূরণ করে দাও। তবে এটা কখন, যখন আপনার ফরজের পরে নফল থাকবে 2-4টা ছুটে গেলে। এটা খেয়াল রাখবেন। আখিরাতের প্রতি ঈমান, আখিরাতে কবর তো কবর, এরপরে যখন আমরা উঠবো, আল্লাহর নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন মানুষ পায়ে কোনো জুতা নেই,
নগ্ন পা, শরীরে কোনো কাপড় নেই, নগ্ন দেহ এবং খতনাবিহীন অবস্থায় একদম মায়ের গর্ভ থেকে যেরকম ভূমিষ্ঠ হয়েছিলেন এইভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লজ্জা পাবো না? আল্লাহ নবী বললেন, সেদিন লজ্জা পাওয়ার মতো হুঁশ কারোর মধ্যে থাকবে না। বলি আউযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন। আমাদেরকে অন্তত ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে বলছি, এই 8টা প্রশ্নের জবাব রেডি করে দুনিয়া থেকে বিদায় নেবেন। কবরের 3টা, এগুলো মুখস্থ করলে হবে না, এগুলা মুখস্থ করলে হবে না। মৃত্যু এসে এমন একটা আঘাত দেবে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, আপনার যা জানা আছে তাও ভুলে যাবেন। ওই আরবি টারবি শিখে কোনো লাভ নাই ওইগুলোর জন্য। যে ব্যক্তি বুবা সেও তো জবাব দিবে, সে আরবি কি আর বাংলা কি। আরবি এজন্য, নবীর নিজের ভাষা ছিল আরবি, তিনি বলেছেন আরবি, হাদিসের এটা লেখা হয়েছে আরবি ভাষায়। আল্লাহ কি আরবি ভাষার উপর ডিপেন্ডেন্ট নাকি? না। আল্লাহর ফেরেশতাদের কি ভাষা, ওই ভাষা, ওই কথা, ওই কালাম, ওইগুলো আমাদের বুঝের অতীত, কিন্তু আমাদেরকে কোনো না কোনো ভাষায় তো দিতে হবে। এই জন্য আল্লাহ আরবিকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন, আর কিছু না, আর কিছু না। যাই হোক, তো এগুলো আপনার ইমান আমলের উপর নির্ভর করে, মুখস্থের উপর নির্ভর করে না। 2 নাম্বার আর একটা কৌশল শিখিয়ে দেই। হাসরের কথা বললাম, তখন আপনি হয়তো দোয়া করবেন, আল্লাহ আমাকে একটু সহজ করে হিসাব করো। খবরদার, এই দোয়া করা যাবে না। সহজ হিসাব না, দোয়া করবেন আল্লাহ হিসাবই বাদ দাও। দোয়া করতে হবে হিসাবই বাদ দাও, কারণ আমাদের নবী বলেছেন, মান নুকিশাল হিসাবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, কিয়ামতের দিন আল্লাহ যার হিসাব নিতে শুরু করবেন তাকে তো আযাব দিয়েই ছাড়বেন। যদি বলেন যে একদিন করে হিসাব দাও, আপনাকে যদি বলি গত 1 সপ্তাহের হিসাব দিন আমাকে, একদিন করে করে বা 1 ঘন্টা করে দিতে পারবেন? কেউ পারবে না। তো এই জন্য বলবেন না এটা যে আল্লাহ হিসাব সহজ করে দাও, না, আল্লাহ ছেড়ে দাও, বিনা হিসাবে দিয়ে দাও। এবং আমি আমার দাদা সাহেব ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে প্রায় সময় এই দোয়া করতে শুনতাম যে আল্লাহ, কিয়ামতের দিন অনেক মানুষ তাদের নেকি দিয়ে, নেক আমল দিয়ে তোমার আযাব থেকে রক্ষা পাবে। আমার মতো গুনাহগার যদি তোমার দয়া দিয়ে রক্ষা পেয়ে যায়, আমাকে যদি তোমার দয়া দিয়ে তুমি বিনা হিসাবে ছেড়ে দাও, তোমাকে তো কেউ আটকাতে পারবে না। এই দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করার সময় কখনো মুস্তাগনি হয়ে দোয়া করবেন না, যে দিলে দিলা, না দিলে নাই, আমার তো দরকার নাই, কখনোই না। নো নো নো, মানুষের কাছে এরকম ভিক্ষা চাইলে মানুষ দেবে না। আর আল্লাহর কাছে এরকম ভিক্ষা কেন চাইবেন? আল্লাহর কাছে বলবেন সবচেয়ে সেরাটা বলবেন, যেটা দরকার। বড় সাহেব কিবলা এক সময় বলেছিলেন আমাকে, আমার মাকে বলেছিলেন, অ্যাকচুয়ালি আমি পাশে ছিলাম, মা মানে অনুমতি নিচ্ছেন বা গিয়ে খবর পৌঁছাচ্ছেন যে উমরা করতে যাবেন। তো বড় সাহেব বললেন, যখন উমরা করার নিয়ত হবে তখন দোয়া করবে, আল্লাহ হজ করার তৌফিক দাও। সবসময় এর থেকে বড়টা চাইবা। আল্লাহর কাছে অভাব নাই কোনো কিছুর। আল্লাহ চান তার বান্দা তার কাছে চাক। আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আমার কাছে চাইতে ইস্তেকবার করবে, মানে অহংকার বোধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হবেন, তাকে আযাব দেবেন। অতএব চাইবেন আল্লাহর কাছে। ফেরেশতাদের উপর ঈমান, 3 নাম্বারটা। ফেরেশতাদের উপর ঈমান তেমন কিছু না, ফেরেশতা আছেন এটি বিশ্বাস করলেই হবে। ওই সম্পর্কে না কবরে পরীক্ষায় প্রশ্ন আসবে, না হাসরের দিন আসবে। যে প্রশ্ন পরীক্ষায় আসবে না, খামাখা ওইটা নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নাই। ফেরেশতা আল্লাহর একটি সৃষ্টি, তারা আল্লাহর কর্মী, খালাস, এতটুকু জানলেই হবে। ওকে, 5 নাম্বার কি? আসমানি কিতাবের উপর ঈমান। 6 নাম্বার নবীদের উপর ঈমান। মানে এগুলো 4, 5, তো এগুলো একসাথে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। হাদিসে এসেছে প্রায় 1,24,000 নবী পাঠিয়েছেন, 1,24,000। এর মধ্যে 315 জন নবীকে আল্লাহ রাসূল বানিয়েছেন। রাসূলের মর্যাদা নবীর চাইতে একটু বেশি। যেমন থাকে না যে ওই যে ধরেন ও মাহফিলেই ধরেন অতিথি অনেকই, একজন আছেন প্রধান অতিথি, আবার সেটাও আমার নাম। আবার যাই হোক, ধরেন স্কুলে শিক্ষক আছে 30 জন, এর মধ্যে একজন প্রধান শিক্ষক। এইরকম একটু মর্যাদা রাসূলের বেশি, কারণ দায়িত্ব একটু বেশি, রাসূলের দায়িত্ব বেশি। তো 1,24,000 নবীর মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। এই 315 জনের মধ্যে 5 জন রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এদেরকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন রাসূল। তবে এখানে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, আমরা সমস্ত নবীদের উপর ঈমান আনতে বাধ্য। আমি একদিন জার্মানিতে আমার এক টিচারকে বলেছিলাম যে আমাদের হাত আল্লাহ বেঁধে রেখেছেন,
খ্রিস্টানরা প্রায় সময় আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন বের করে, তাই না, করে না? ইহুদিরা আমাদের নবীকে নিয়ে কি করে? আমরা পারবো মুসা আলাইহিস সালামকে নিয়ে করতে? ইহুদিরা বলে আমরা মুসার উম্মত, যদিও আসলে কিসের উম্মত? তারা তো দিনকে নষ্ট করে বিকৃত করে ফেলেছে, কিন্তু ঠিক আছে, মুখে দাবি করে যে আমরা মুসার উম্মত। খ্রিস্টানরা বলে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত। আচ্ছা, আমাদের কি মনের কল্পনায় কোনো সময় ওইসব নবী রাসূলদের প্রতি বেয়াদবি মনের মধ্যে আনা সম্ভব? সম্ভব না। আমাদের হাত বাঁধা, আল্লাহ বেঁধে দিয়েছেন। অতএব আমরা সভ্য জাতি, আমরা নাউজুবিল্লাহ মুখ দিয়ে কিছু বললে তো ইমানই চলে যাবে, মনের মধ্যেও খারাপ কিছু আনি না। হ্যাঁ, আমরা আমাদের নবীকে অধিক মর্যাদা দেই, কিন্তু বাকি নবীদের উপরও আমরা ইমান আনি যে ওরাও আল্লাহর নবী। খালাস, এতটুকু করলে হবে, আর কিছু লাগবে না। আর শেষেরটা হচ্ছে আসমানি কিতাব। এভাবে আল্লাহ নবীদের মধ্যে যাদেরকে রাসূল বানিয়েছেন এদেরকে কাউকে ছোট কিতাব দিয়েছেন, এটাকে বলা হয় সহিফা, কাউকে বড় কিতাব। বড় কিতাবকে কিতাব বলা হয়। বড় কিতাব 4টি। তাই হোক, এগুলোর নাম জানেন আপনারা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। এবং বিভিন্ন নবীদের ছোট ছোট সহিফা ছিল। আমরা বিশ্বাস করি এগুলো আল্লাহর কিতাব, আসমানি কিতাব। হ্যাঁ, এখন এগুলোর হিদায়ত জমিনে পরিপূর্ণভাবে সুরক্ষিত নেই, কারণ তারা বিকৃত করে ফেলেছে। কুরআনকে কেউ পাল্টাতে পারে নাই, কারণ কুরআনের হেফাজতের জিম্মা আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আমার উস্তাদ বলেছিলেন, বড় মজার কথা, যে কিয়ামতের দিন হয়তো দেখা যেতে পারে তাওরাত এবং ইনজিল আল্লাহর সামনে দাঁড়িয়েছে এইভাবে, যে তুমি কুরআনকে, আমাদের এক বোনকে হেফাজত করলে আমাদেরকে কেন করো নাই? তো আমাদের সাথে তুমি সৎ মেয়ের মতো আচরণ করেছো। এটা তিনি মজা করে বলেছেন, কিন্তু ঘটনা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, বাকি কিতাবগুলোকে দায়িত্ব নেন নাই, এজন্য ওরা বিকৃত করে ফেলেছে। কুরআনকে যেহেতু হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কুরআন শরীফের একটি হরফকেও পরিবর্তন করা সম্ভব হবে না। একটি প্রশ্নের জবাব দিয়ে যায়। গত 3-4 দিন আগে, 5-6 দিন হয়ে গেছে এখন, ইউরোপের তথাকথিত সভ্য দেশ সুইডেনে রাষ্ট্রীয় প্রোটেকশনে কুরআন শরীফের কয়েকটা কপি জ্বালিয়ে ফেলা হয়েছে মুসলমানদের মনে আঘাত দেওয়ার জন্য। আমরা মনে আঘাত পেয়েছি, এটা সত্য, কিন্তু ওই মূর্খরা যদি মনে করে যে কুরআনের কয়েকটি কপি জ্বালিয়ে ফেললে আল্লাহর কিতাবকে ধ্বংস করে দেবে, তাহলে তাদেরকে আমরা বলতে চাই যে আল্লাহর কিতাব না কোনো কলমের কালির মুখাপেক্ষী, না কোনো খাতার মুখাপেক্ষী, না কোনো বই, কোনো প্রিন্টার, কোনো প্রিন্টিং প্রেসের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন ওইসব দুনিয়াবি জিনিসের মুখাপেক্ষী করেনি নাই। আমরা আমাদের সুবিধার জন্য লিখে রাখি, এটা ঠিক আছে, কিন্তু কোরআনের এই দুনিয়াতে কোরআনের আসল জায়গা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজে কোরআনের সিনার মধ্যে। কুরআন শরীফ যে বইয়ের মধ্যে লেখা, যাকে আমরা কুরআন বলি, অর্থাৎ যে কুরআন যেটা, ওটাকে জ্বালিয়ে ফেললা মানে এই নয় যে কোরআনকে ধ্বংস করে দিয়েছেন। কারণ এটি তো, আমি বলেন আমাকে, পৃথিবীর এমন কি কোনো দ্বিতীয় আর কোনো বই আছে যেটির প্রত্যেকটা কপি যদি আমি জ্বালিয়ে ফেলি সেটিকে আবার হুবহু লেখা সম্ভব? কারো কি এরকম আছে যে পুরো বই মুখস্থ? ধরেন বাজার থেকে ধরেন আমরা মনে মনে, উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার বই, দুনিয়াতে যত বই আছে, যত প্রিন্ট আছে এই বইয়ের সব ধরেন কেউ জ্বালিয়ে দিল, মানে উচিত না। ধরেন উদাহরণ দিচ্ছি, দুনিয়াতে কেউ কি আছে যারা রবীন্দ্রনাথের প্রত্যেকটি কবিতা যে হিফজ করেছে ওইগুলো আবার লিখতে পারবে? একমাত্র কোরআন। দুনিয়াতে আল্লাহ না করুক সমস্ত কোরআন যদি কেউ জ্বালিয়ে দেয়, আমরা কালকের মধ্যে আরেকটা মানে ওই হুবহু ওই কোরআন লিখে ফেলবো। কারণ কয়েক লক্ষ মানুষ এই মানে আমাদের বাংলাদেশেই পাওয়া যাবে যারা কোরআন শরীফ হিফজ করেছে, হুবহু লিখতে পারবে। এই কিতাবের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। তাইলে আমরা বুঝলাম যে আমাদের নেকির তালিকা, আবার ফিরে যায় ওই আয়াত, কিন্তু ভুলবেন না, নেকির তালিকা। নেকির তালিকার প্রথম নেকি হচ্ছে ঈমান। কিসের উপর? আল্লাহর উপর ঈমান, এরপরে আখিরাতের উপর ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান। এই গেল এক পৃষ্ঠা, অর্থাৎ এক চ্যাপ্টার। এখন আসি 2 নম্বর চ্যাপ্টারে। নেকির 2 নম্বর তালিকা কি? 2 নম্বর তালিকা, ঈমানের পরে কি আসে? নামাজ রোজা। কিন্তু আশ্চর্য, আল্লাহ ঈমানের পরে নামাজ রোজা আনেন নাই। আল্লাহ ঈমানের পরে এনেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। ঈমানের পরে 2 নম্বর নেকি হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা।
বড় জরুরি বিষয়। মানে এখানে মানুষের সাথে ভালো ব্যবহার বলা হয় নাই, আমি সংক্ষেপে বললাম। আল্লাহ বলছেন যে 2 নম্বর নেকি হচ্ছে তোমার মাল থেকে দেওয়া। কাকে? সর্বপ্রথম দেওয়া যে তোমার নিকটাত্মীয়দেরকে, আত্মীয় স্বজনকে। 2 নম্বরে এতিমকে। 3 নম্বরে মিসকিন, একেবারে দরিদ্র মানুষ। 4 নম্বর পথিক। পথিক বলতে মুসাফির। এখনকার যুগে এটা নাই, আগের যুগে ধরেন একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে সফর করছে, না প্লেন আছে না জাহাজ, কিছুই নাই। হয়তো এক দেশ থেকে আরেক দেশে আসার পথে রাস্তায় ডাকাত ধরেছে, সব নিয়ে গেছে। বেচারা ইরাক থেকে বেরিয়েছিল, বাংলাদেশে চলে এসেছে, কিছু না কিছু তাকে দিয়ে দেশে পাঠাতে হবে, এদের কথা আল্লাহ বলছেন। ওয়াসাইরিন, এবং ভিক্ষুক। ভিক্ষুক বলতে কারণ আমি বুঝাচ্ছি অফির রিকাব, এবং দাসকে মুক্ত করার জন্য। আমি একটু বুঝাচ্ছি, এগুলো একটু বোঝানোর দরকার। প্রথমে এটা বুঝুন, আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি মানবিক আবেগ অনুভূতি এবং মানবিক দয়া থেকে যার হৃদয় বিচ্ছিন্ন, যার হৃদয় খালি, সে ব্যক্তি আর যাই হোক না কেন কখনোই আল্লাহর চোখে নেককার হতে পারবে না। এত জরুরি। আপনার কাউকে কষ্টের মধ্যে দেখে আপনার সামর্থ্য আছে তাকে সাহায্য করার, তবুও যদি সাহায্য না করেন, ইউ ক্যান বি এনিথিং বাট এ পাইয়াস পারসন। আপনি যে কোনো কিছু হতে পারেন, বড় মুহাদ্দিস হতে পারেন, আপনি নেককার নয় ভাই, আপনি নেককার নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আমাদের দাদার মাধ্যমে, ফুলতলি সাহেবুল্লাহর মাধ্যমে আল্লাহ এই একটি অভ্যাস আমাদেরকে শিখিয়েছেন। আমি বলছি না যে আমরা এই অভ্যাসটি সবসময় করতে পারি বা কিছু, কিন্তু এই যে ইনসানি হামদর্দি আপনারা ফুলতলিতে গেলে বড় সাহেবের মধ্যে দেখবেন। এটি এখন তো অনলাইনেও অনেক সময় ছবি পাওয়া যায়, কিন্তু অনলাইনের তো 2 দিন হলো মাত্র। যখন অনলাইন অফলাইন ক্যামেরা কিছুই ছিল না, তখন থেকে বড় সাহেব বাংলার জমিনের আনাচে কানাচ্ছে ঘুরে বেড়াচ্ছেন দিন দুঃখী মানুষের কাছে। গতকাল না পরশুও দেখেছি জকিগঞ্জে 5টি ঘর পুড়ে গিয়েছিল, বড় সাহেব সাথে সাথে পৌঁছে গিয়েছেন, ঘরও বানিয়ে দিয়েছেন এবং ওদেরকে শীতের কাপড় ইত্যাদি খাবার দাবার দিয়েছেন। তো ইনসানি হামদর্দি যাকে বলে, মানবিক দয়া, অন্যের প্রতি দয়া, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন। তো নামাজের আগে আল্লাহ এটির কথা বলেছেন। মানুষ হয়েছে এই কারণে। ফুলতলি সাহেবুল্লাহর মুখে শুনেছিলাম একটি ওয়াজে, এটি আমি কিতাবে পাই নাই, পাইলে ওখান থেকে রেফারেন্স দিতাম, কিন্তু কিতাবে যেহেতু পাই নাই এই জন্য ফুলতলি সাহেবের কথা রেফারেন্স দিয়ে বলছি। তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কারণে ফেরেশতাকে এই জমিনে তার খলিফা না বানিয়ে মানুষকে এই জমিনে, আদমকে এই জমিনে তার খলিফা বানিয়েছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে আদম সন্তান একে অন্যকে দান করতে পারে, খাওয়াতে পারে, ভালোবাসতে পারে। ফেরেশতা যেহেতু খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, ফেরেশতা একে অন্যকে দিতেও পারেন না, খাওয়াতেও পারেন না। এক বান্দা যখন অপর বান্দাকে দান করে খাওয়ায়, এক বান্দা আরেক বান্দার প্রতি কি ব্যবহার করে, আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি সেই ব্যবহার করব যে ব্যবহার আমার এক বান্দা অপর বান্দার প্রতি করেছে। এজন্য একটা হাদিস রয়েছে, হাদিসে মুসালসাল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমানু ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা দয়াল, যে ব্যক্তি দয়ালু তাকে দয়ালু আল্লাহ দয়া করেন। অতএব জমিনে যা কিছু আছে তোমরা এগুলোর প্রতি দয়া করো, যিনি তোমাদের রব আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। অতএব হাজিরিন, আমাদের একটু হাত খুলতে হবে। এবার হাত খোলার জায়গাও আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কোনো কিছু বাদ রাখেন নাই, সব কিছু এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। প্রথমে আপনার গরিব আত্মীয় স্বজন, আল্লাহর ওয়াস্তে দান করার সময় হোক, গিফট দেওয়ার সময় হোক, উপহার। আপনি আপনার বোনকে বিয়ে দিয়েছেন একটা জায়গায়, আপনার মোটামুটি অবস্থা আছে, আপনার বোনের বাড়িতে এত অবস্থা হয়তো নাই, আপনি দেখতে গেছেন, আসার সময় কাউকে না জানিয়ে আপনার বোনের হাতে যদি 2000 টাকা দিয়ে আসেন, কাউকে না জানিয়ে, ফেসবুকে দেওয়ার দরকার নেই আবার, ওটি যে দেওয়ার সাথে সাথে সেলফি, এটা না আল্লাহর ওয়াস্তে, এইসব করবেন না। যদি দিয়ে আসতে পারেন তাহলে ওই যে মমতা, আল্লাহর কসম করে বলছি, এইগুলার কোনো তুলনা হতে পারে না, তুলনা হতে পারে না। যদি আপনার বোন এই মমতা, অবশ্যই তিনি বুঝতে পারবেন, যদি হয়তো তার চোখে পানি চলে আসবে, হয়তো লুকিয়ে, তিনি তার স্বামীকে বলবেন না হয়তো, কিন্তু ওই পানি আপনাকে কোন জায়গা থেকে কোন জায়গায় উঠিয়ে দেবে আপনি তো টেরও পারবেন না। হাজিরিন,
প্রথম আমাদের দাবিদার আমাদের গরিব আত্মীয় স্বজন। তবে হ্যাঁ, একটু লুকিয়ে, কারণ অবশ্যই মানুষ নিজের আত্মীয়ের কাছ থেকে কিছু নিতে লজ্জা পায়, এই জন্য একটু লুকিয়ে। 2 নম্বর, ইয়াতিম, যে কোনো ইয়াতিম, ইয়াতিমের এত মর্যাদা। আল্লাহ নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতানি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিমের অভিভাবক, যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করে, আমি এবং ওই অভিভাবক, ওই লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এমনভাবে থাকবো যেভাবে এক হাতের 2 আঙ্গুল একে অন্যের সাথে থাকে। শুধু তাই নয়, ওটা তো অনেক বড় বিষয়। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি একটি এতিম বাচ্চার খালি মাথায় হাত রাখবে, আর কিচ্ছু না, জাস্ট মাথায় হাত রাখবে, ওই মাথায় যতটুকু চুল আছে অত পরিমাণ নেকি আল্লাহ দান করবেন, অত পরিমাণ গুনাহ মাফ করে দেবেন, অত পরিমাণ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই সুযোগ মিস করবেন না। আমি কখনোই মিস করি না, যখনই কোনো জায়গায় মানুষের বাড়িতে যাওয়া লাগে, মাঝে মধ্যে মানুষ বলে এতিম বাচ্চা, আমি একবার মাথায় হাত দিই, আমার নিজের লাভের জন্য, তার কোনো লাভ নাই এখানে। কিন্তু আপনি আপনার নিজের ব্যাপারে লুবি হন, নিজের জান্নাতের ব্যাপারে তো লুবি হতে হবে অবশ্যই আমাদেরকে। এতিম বাচ্চাকে ভালোবাসবেন, এটি আমাদেরকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। এরপরে 3 নম্বর, আপনার দান খয়রাতের হকদার হচ্ছে মিসকিন। মিসকিন মানে হচ্ছে মাল্লাইসা লাহু শাইউন, যার কোনো কিছুই নাই, অবশ্যই হকদার। 3 নম্বর, পথিক, মুসাফির। এই বিষয়টা এখন আর তেমন নাই, কারণ এখন আর মুসাফির হয়ে গেলেও আপনি সব জায়গায় এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারতেছেন, অথবা বিকাশের মাধ্যমে। এখন তো ওই মুসাফিরের কোনো সওয়ালই নাই। এরপরে হচ্ছে সাইলিন, ভিক্ষুক। ভিক্ষুক মানে হচ্ছে যে ব্যক্তি সত্যি আটকে গেছে। আমাদের দেশের মতো নয় যে বেশিরভাগই ভিক্ষা একটি প্রফেশন হয়ে গেছে। ঢাকায় ভিক্ষুকদের রয়েছে, সংগঠন রয়েছে, আরো অনেক কিছু, তাই না? তো এই টাইপের ভিক্ষুক না। তবে ওই 2 ভিক্ষুকের মধ্যে পার্থক্য করার কোনো জ্ঞান আমার নাই। এবার আপনার ইচ্ছা, আপনি দিলে দিলেন, না দিলে নাই। কিন্তু এটলিস্ট ও আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে কখনো তাড়িয়ে দেবেন না, অর্থাৎ বলবেন যে মাফ করো, আমার কাছে নাই, যাও, দেব না, এই টাইপের কথা বলবেন না। আর সর্বশেষ হচ্ছে দাস মুক্তির জন্য। আগেকার যুগে মানুষকে দাস হিসাবে কিনা বেচা করা হতো বাজারে। তো এটা মানে ইসলাম এসে এটার এমন ব্যবস্থা করে দিয়েছে যেন এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। একবারে হুট করে নাই, কারণ মানুষ রিয়াকশন করবে। এই জন্য আস্তে একটা ব্যবস্থা করে। কি ব্যবস্থা? যত বড় বড় অপরাধ ইসলামে আছে, সব অপরাধের কাফারা হচ্ছে একজন দাসকে মুক্ত করে দিন। এমন ব্যবস্থা ইসলাম করেছে, দাসকে খালি মুক্ত করা সওয়াবের কাজ, এই বিষয়। তো এখানে আল্লাহ বলেছেন যে দাস মুক্তির একটি বিষয় আছে, রিকাব। রিকাব হচ্ছে যে মানে একজন দাস তার মালিকের সাথে চুক্তি করতে পারেন যে আপনাকে আমি ধরেন এত টাকা দেবো। এটা এখন তো দাস প্রথা নাই, যে সময় ছিল তখন একটা নিয়ম ছিল, দাস যারা আছেন তারা তাদের মালিকের সাথে চুক্তি করতে পারতেন যে আপনাকে আমি এত টাকা দেবো, আমাকে মুক্তি দিয়ে দেবেন। একবার যখন কেউ মুক্ত হয়ে যায়, স্বাধীন মানুষকে পরে আর দাস বানাতে পারবেন না আপনি। তো এই জায়গায় ওই ব্যক্তিকে সাহায্য করা আপনার উচিত, কারণ সে তার নিজের স্বাধীনতার জন্য চেষ্টা করছে। এখান থেকে আমার একটি মতামত আছে, এটা কুরআনের কথা নয়, এটা আমার কথা, এই জন্য আমি বলছি। এই জায়গায় বর্তমানে আমরা চিন্তা করতে পারি একজন ঋণগ্রস্ত মানুষকে, একজন মানুষ যিনি ঋণের চাপায় পিষ্ট, তিনিও কিন্তু এক ধরনের কয়েদখানায় বন্দী, তাই না? আসলে এগুলো হয়তো আপনি হয়তো বুঝবেন না, যারা বড় বড় লোন নিয়ে রেখেছে মানুষের কাছ থেকে, হয়তো বড় বড় নয়, বড় বড় রাঘব বুয়ালরা তো বিদেশে পালিয়েছে ঋণ খেলাপি করে, তাই না? বাংলাদেশ থেকে বাংলাদেশের টাকা, আপনার মেহনতের টাকা বিদেশে পাচার করে তারপরে আবার পালিয়েছে। পালিয়ে যাওয়ার পরে পুলিশ বলে, হ্যাঁ কিভাবে পালিয়ে, দেখি নাই তো আমরা, অথচ হাওয়ায় তো মিলিয়ে যায় না, ঢাকা এয়ারপোর্ট দিয়েই পালিয়েছে। তো রাঘব বুয়াল্লা পার হয়ে যায়, আপনার মতো সুনোপুটি যারা আছে আমাদের মতো, এরা আটকে যায়। এবার এরা কিন্তু হাক বললেও জেলে ঢুকে যায়। এটা একটা সমস্যা আমাদের দেশে। আল্লাহ আমাদের বিচার ব্যবস্থাকে আরো উন্নত করুন। যেটা বলছিলাম যে একজন মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন আসলেই ওই মানুষটা বন্দী হয়ে যায়। এই জন্য ঋণগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য আপনি সাহায্য করবেন টাকা পয়সা। তাইলে নেকির 2টা লিস্ট আমরা পেয়ে গেলাম। নেকির এখানে আল্লাহ 4টা লিস্ট দিয়েছেন, আমি 4টা বলে শেষ করবো। 2টা পেয়ে গেছি। প্রথমটা ইমান, 2 নম্বরটা মানুষের প্রতি দয়া, মানুষকে দেয়া। 3 নম্বরে আল্লাহ এসে বলেছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করবে আর যাকাত দেবে। দেখেন আল্লাহ নামাজের আগে মানুষের সাথে দয়া করা, মায়া করা, মানুষকে দেওয়া, খাওয়ানো, সাহায্য করাকে আল্লাহ নামাজের আগে স্থান দিয়ে দিয়েছেন।
ও আকামাস সালাতা ওয়া আতা যাকাত। আলিমগণ বলেছেন এখানে নামাজ এবং যাকাত দ্বারা, শুধু নামাজ এবং যাকাত নয়, বরং যত ইবাদত আল্লাহ ফরজ করেছেন সবগুলো এখানে উদ্দেশ্য। নামাজ এবং যাকাত সবচেয়ে বড় দুই ইবাদতের জন্য এগুলোর নাম ধরে বলা হয়েছে। নামাজ এবং যাকাত দ্বারা সব ইবাদত উদ্দেশ্য। আর আসলে এই নামাজ এবং যাকাত সবচেয়ে বড় ইবাদত। নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ কথা, উম্মতকে সর্বশেষ নসিহত যেটি রাসূল করেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, হে আমার উম্মত নামাজ নামাজ নামাজ, খেয়াল রাখবে নামাজের প্রতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাল কাবাইর। যদি কোনো ব্যক্তি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাইলে ছোটখাটো নর্মালি যে গুনাহগুলা, অর্থাৎ ছোটখাটো এবং মাঝারি টাইপের যে গুনাহগুলা, একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে 2 ওয়াক্ত নামাজের মধ্যখানে সে যে গুনাহ করবে, ওই 2 ওয়াক্ত নামাজ একত্রিত হয়ে ওই গুনাহকে মুছে দেবে। যদি এরপরেও বেঁচে থাকে কিছু গুনাহ, ওয়াল জুমাতু ইলাল জুমাতি, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ, দুইটা একত্রিত হয়ে মধ্যখানের পুরো সপ্তাহের গুনাহকে মুছে দেবে। যদি এরপরেও বাকি থাকে, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান মাস থেকে আরেক রমজান মাস একত্রিত হয়ে বছরের সমস্ত গুনাহকে মুছে দেবে। এরপরে যদি কিছু বাকি থাকে, হজ করতে গেলে আল্লাহর রাসূল বলেছেন, একটি মকবুল হজ মানুষের জীবনের তামাম গুনাহকে পরিষ্কার করে দেয় এমনভাবে যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বেরিয়ে এসেছিল। আর এরপরেও যদি গুনাহ থাকে, তাওবার দরজা খোলা আছে। যখন আপনার দেহ থেকে প্রাণ বিদায় নিচ্ছে, পা থেকে ধীরে ধীরে বিদায় নেওয়া শুরু হয়, যখন গলার কাছে চলে আসছে, গলা দিয়ে গড়গড় শব্দ বের হয়, এই মুহূর্তের আগ পর্যন্ত যদি আপনি বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এরপরেও যদি ফাঁকে ফুকরে রয়ে যায়, নবী তো আছেন কিয়ামতের দিন, যদি ঈমান ঠিক থাকে, তিনি বলেছেন ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহে লিপ্ত, যদি উম্মত আমার হয়ে থাকে, আমি কিয়ামতের দিন সুপারিশ করে ছুটাবো আল্লাহর কাছ থেকে। বাট ইমান দৌলত থাকতে হবে, তাহলে চিনবেনই না নবী। পুলিশের ড্রেস দেখলে না বুঝবো পুলিশ, তাই না? এরপরে কোন র্যাঙ্কের পুলিশ, ওসি না দারোগা, এটার পরের বিষয়। ড্রেসই নাই আপনার, তবে কিভাবে বুঝবো আপনি পুলিশ? নবী আপনাকে চিনবেনই, তার উম্মত পরিচয় পাবেন আপনার ঈমান থেকে। আর ঈমানের বাইরের একমাত্র লক্ষণ হচ্ছে নামাজ। কারণ নামাজে আপনি যে হাতের যে অংশ, মুখের যে অংশ, পায়ের যে অংশ ওযু করার সময় ধুইবেন, সেগুলোতে কিয়ামতের দিন নূর চমকাবে। এই মর্যাদা নামাজির। আর রোজাদারের মর্যাদা, রোজাদারের মুখ থেকে মিস্কের গন্ধ বের হবে, মিস্কের খুশবু। আর শহীদের মর্যাদা, আল্লাহ নবী বলেছেন লাউনুহু লাউনুদ্দামে ওয়া রিহুহু রিহুল মিস্ক, শহীদের রক্ত থেকে তো লাল রং দেখা যাবে, কিন্তু ওইখান থেকে মিস্কে আম্বরের চাইতে বেশি খুশবু বের হবে। হাজিরিন, নামাজ, আপনার পরিবারে নামাজ কায়েম করুন, আপনার পরিবারে নামাজ কায়েম করুন, আপনার পরিবারে নামাজ কায়েম করুন। যে পরিবার নামাজি নয়, এই পরিবারের সন্তান নামাজি হতে পারে না। আপনি কি মনে করেন আপনি জিন্দগিতে নামাজ পড়েন না, আর আপনার সন্তান ইমাম বুখারী হয়ে যাবে, ইমাম আবু হানিফা হয়ে যাবে, আপনার ঘর থেকে ফুলতলি সাহেবের জন্ম হয়ে যাবে? জি না, এত সহজ না এগুলা। ফুলতলি সাহেবদের মানুষ হঠাৎ করে আসেন না, এদেরকে ছোট করে থেকে যত্ন করে গড়ে তুলতে হয়। তাই আপনার ঘরের মধ্যে ইসলাম দিন কায়েম করুন, সমাজে এমনি দিন কায়েম হয়ে যাবে, সমস্যা নেই। জাকাতের কথা এখন বলে লম্বা করবো না, পরের বক্তা বলবেন। আমি শেষ পয়েন্টে চলে এসেছি, এটা বলে শেষ করব। 4 নম্বর নেকির লিস্ট হচ্ছে, তাহলে প্রথমটা কি? ঈমান। 2 নম্বরটা মানুষের সাথে দয়া, সহমর্মিতা, মমতা দান করা। আর 3 নম্বরটা হচ্ছে নামাজ এবং যাকাত সহ যাবতীয় ফরজ ইবাদত। 4 নম্বরটা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। কয়েকটা আল্লাহ বলেছেন। প্রথমে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কারো সাথে কোনো ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা খুবই জরুরি। এটা দিয়ে একটু বলতে চাই, এরপরে বলছি। এরপরে কি? ওয়াস সাবিরিনা ফিল বাসা, যখন বিপদ আপদ আসে, কষ্ট আসে, তখন সবর করা। ওয়াদ দাররা, যখন পেটের ক্ষুধা কিন্তু রিজিকের তঙ্গি, তখন সবর করা, আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য বা খারাপ ধারণা না করা। আর ওয়াহিনাল বাস, যদি ইসলামের জন্য জিহাদে যেতে হয়, ওই জিহাদের মাঠে গিয়ে সবর করা, আল্লাহর উপর কোনো বদ ধারণা না করা। যাদের ওয়াদা ঠিক আছে, আর যে কোনো কষ্টে, সেটি শারীরিক কষ্ট হোক,
ক্ষুধার কষ্ট হোক আর জিহাদের মাঠের কষ্ট হোক, যদি সবর করে, সবর মানে কি? সবর মানে হচ্ছে আল্লাহর প্রতি খারাপ ধারণা না করা, এটা হচ্ছে সবর। সবর মানে চুপ করে বসে থাকা। সবর মানে আল্লাহর প্রতি খারাপ ধারণা না করা। যার ওয়াদা রক্ষা করার গুণ আর সবরের গুণ আছে, এইটা হচ্ছে নেকির 4 নম্বর তালিকা। উলাইকাল্লাযীনা সাদাকু, যাদের এই গুণগুলো আছে তারা সত্যবাদী, যে তারা ঈমানদার। তারা যদি বলে আমরা ঈমানদার, আমরা নেককার, তাইলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এরা আসলেই নেককার। ওয়াদা শুধু আমরা যে মানুষের সাথে দেই তা নয়, ওয়াদা আল্লাহর সাথে হয়। আমরা যে বলে আল্লাহ নবী আমাদেরকে যে কালিমা শিখিয়েছেন, আল্লাহ নবী আমাদেরকে যে কালিমা শিখিয়েছেন, সেই কালিমার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওকে, তো সেই কালিমার মধ্যে যে 2টা অংশ রয়েছে, এই 2টা অংশ আসলে 2টা ওয়াদা। আপনি যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আপনি মাবুদ মানবেন না, কারো সামনে মাথা ঝুঁকাবেন না। এখন আল্লাহ যদি এই দিকে ডাকেন, আপনার যদি মন ওই দিকে ডাকে, মনে হচ্ছে আল্লাহ থেকে বাড়িয়ে আপনার মনের ইচ্ছা আপনার মাবুদ হয়ে গেছে। এটা আমি বলি না, কুরআনে আল্লাহ বলেছেন তার নবীকে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, দেখেছেন ওই ব্যক্তিকে যে আল্লাহকে বাদ দিয়ে তার মনের ইচ্ছাকে তার মাবুদ বানিয়ে নিয়েছে। আমি তো আয়াত পড়ে বুঝতেই পারি নাই মনের ইচ্ছাকে মাবুদ কিভাবে বানাবে। ইউরোপে গিয়ে দেখলাম এরা তো আখলাক ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে পশুর মতো জীবন যাপন করছে। ইউরোপের 2টা জিনিস আছে, একটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, এটা আছে। 2 নম্বরে এটা আইনের শাসন, মানে আইন কানুন মোটামুটি মানে। কিন্তু এদের আখলাক যেটি, রুহানিয়ত যেটি, একেবারে ধ্বংস, একেবারে মানে বাথরুমের মতো নিকৃষ্ট হয়ে গেছে। এদের কিচ্ছু নাই, এদের জীবনটা এরকম নিকৃষ্ট পশুর মতো কাটায় এবং এক সময় বিরক্ত হয়ে যায়। এই জন্য উন্নত দেশগুলোতে আত্মহত্যা, সুইসাইড করার পরিমাণ খুবই বেশি। কারণ জীবনে যদি আল্লাহ না থাকেন আপনার জীবনে, তাহলে আপনার জীবনে কোনো উদ্দেশ্যই নেই, তাই না? খাওয়া দাওয়া ফুর্তি করা কয়দিন করবেন, এক সময় তো বিরক্তি লেগে যাবে, তাই না? মুসলমান হয়ে আমরা হতাশ হই না কেন? আমাদের হতাশ হওয়ার টাইমই নাই বাবা। ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশার পরে কেউ তাহাজ্জুদে পড়েন, ঘুমাতে যাবেন, আবার উঠবেন। আপনি হতাশ যে হবেন, টাইম কই আপনার? মুসলমানের তো টাইমই নাই হতাশ হওয়ার, কিন্তু ওদের জীবনে কোনো উদ্দেশ্য নাই, এরা কয়েকদিন পরে হতাশ হয়ে যায়। যেটি বলছিলাম যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মনে করা। যখন ইউরোপে গিয়ে দেখলাম তারা নিজের শরীরের সাথে যা ইচ্ছা করে, বিবাহ বহির্ভূত পুরুষ নারী একত্রে বসবাস, সন্তানের জন্ম দেওয়া, নিজের শরীরকে কাটাছিড়া করে, এমনকি এরা লিঙ্গকে পরিবর্তন করে, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হয়ে যায়। এবং এদের স্লোগান কি? স্লোগানটা জরুরি। এদের স্লোগান হচ্ছে মাই বডি মাই চয়েস, আমার দেহ আমার ইচ্ছা। ইচ্ছা ঠিক আছে, তোমার দেহ তোমার কিভাবে হলো? এটা তো আল্লাহর আমানত, যেটি আল্লাহ তোমার কাছে দিয়েছেন। এই দেহ তো তোমার নয়, তোমার হলে তুমি বানাইতে। হ্যাঁ, ইচ্ছাকে আল্লাহ দুনিয়াতে তোমার মালিকানাধীন করেছেন, ঠিক আছে, কিন্তু তোমার দেহ আল্লাহর আমানত। এই দেহের উপর কি করছো না করছো কি আমাদের হিসাব দিতে হবে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি দেহ আমার নয়, মনও আমার নয়, কিছুই আমার নয়, আমিও আমার নয়, আমিও আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবই আল্লাহর মালিকানাধীন। হাজিরিন, আল্লাহর সাথে ওয়াদা। 2 নম্বর, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি নবীর সাথে ওয়াদা। কি? যে আপনি যা বলেন সবই মানব, যা না করেন সবই ছেড়ে দেব। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেন, নবী যা দেন তোমাদেরকে, ওগুলা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করেন ওইগুলা থেকে বিরত থাকো। অতএব আমাদের জীবনে সুন্নতের গুরুত্ব বাড়ানো উচিত। এখন সুন্নত বিষয়টি বলতে গেলে আরেক ওয়াজের দরকার, বাদ দিন পরের বক্তা বলবেন হয়তো। আমি এতটুকু বলে গেলাম নেকির তালিকা। মনে রাখবেন নেকির তালিকা সংক্ষেপে, প্রথমে ঈমান, সবার আগে ঈমান, সবার চেয়ে জরুরি ঈমান, সবচেয়ে খাঁটি, সবচেয়ে বুনিয়াদি নেকি হচ্ছে ঈমান। যার ঈমানের কমজোরি আছে তার বালতির নিজ দিক খালি। 2 নম্বর, মানুষের সাথে দয়া মায়া মমতা। 3 নম্বর, ফরজ ইবাদত, নামাজ, যাকাত ইত্যাদি। 4 নম্বর, ওয়াদা রক্ষা করা এবং সবর করা। যাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে, দুনিয়ার মানুষ তাকে ছোট চোখে দেখলেও আল্লাহর কাছে সে সাচ্চা, হকদার, সত্যবাদী, মুত্তাকি, নেককার, পরহেজগার বান্দা। আমরা মানুষের কাছে ভালো হওয়ার দরকার নেই, আল্লাহর কাছে ভালো হলেই হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।